কই গো আসো। আরে দেরি সহ্য হয় না তো, মনে আমার আর কি হয়েছে? তুমি কোথায় চলে গেলা, আমার মনে ভালোবাসা তুমি কোথায় চলে গেলা। আজকে এত গান করতেছো? তুমি কখন আসলা? এই তো তোমার ডাকের সাথে সাথে এসে। আমার ডাকের সাথে সাথে এসেছো। আচ্ছা আজকে ক্যাপটা এখানে থাকলে কত সুন্দর লাগতেছে দেখো তো। মনে হয় আমি বসে আছি না? আই কি করব? আসলে কথাটা কি, ও বাবা আজকে তুমি এত সুন্দর করে সাজুগুজু করছো, তার মানে ব্যাপারটা কি? সাজলে আর কি হবে? আমার কি কোনো লাভ আছে? কেন লাভ নাই বলো, কেন লাভ নাই? লাভ হবে না কেন? আর রাখো তোমার লাভ। আমার বাপ মা তো বিয়ে দিয়েছে তোমার কাছে টাকার লোভ, কিন্তু আমার যে চাহিদাটা এটা কি তুমি পারো? পারো না। তোমার না এক জায়গায় গেলেও মানুষে কয় বাপ লাগে। ইসি, এটা বলতে হয় না। আমি কি কোনো কথা বললে খারাপ হয়? আর তুমি এখানে মিস্ত্রির কথার মাঝখানে তুমি বাপ মেয়ে কথা বললো, এটা কিন্তু মোটেও ঠিক করলো না, কই দিলাম। তোমার সাথে কি আমার যায়? না এই যে দেখো, এই যে দেখো আমার আমার যে বডি ফিগারটা, কি এটা হয়েছে? কি তোমার মানে তোমার সাথে তো অ্যাডজাস্ট করাই যায় না। আচ্ছা, না গেলে না যাক, তুমি রাখো। শোনো, যদি আজকে এত সুন্দর করে সাজুগুজু করছো, একটু সময় তোমায় বেশিক্ষণ দিবা। তোমারে হ্যাঁ, তোমারে সবাই তো বমি। তোমার জায়গায় যদি তোমার নাতিন থাকতো তাহলে অনেক। ও তার মানে মনে মনে আমার নাতির তুমি ঠিক করছো, তাই তো? বুঝতে পারছি। আমার নাতির ব্যবস্থাটা আমি করবো, আগে আমি ছাড়ে নি তারপরে। শোনো, ওর কি দোষ? আমি তো এমনিই বললাম। অসাধারণ বেশি ইলিক বিলিক করো না, বুঝছো কি কইছি? হ্যাঁ, না করবো না। ও আবার কিন্তু দাদি দাদি কবে হইলে আর আসে একবারে বোঝা যাইতেছে তো কি করবো। শোনো, তুমি একটু শান্তি দাও না, ভালো করে একটু মজা দাও, খুব ভালো আর লাগতেছে। রাখো, তুমি শুধু শুধু পারো না কিছু না, আর আমার জ্বালা উঠায়। এটা কি হইলো? তুমি তো পারোই না। আমি এখন শোবো, একটু জ্বালাটা বাড়াই দিবা, আবার চলে যাবো, উঠা পড়বা, তোমার হয়ে গেছে। এভাবে আমার অনেক কষ্ট হয়, পারবো না। আরে নাও একটু, তোমার তো বেশি লাগবে না, তোমার তো কষ্টই হবে না, আমার যা হয় তাই হোক, সমস্যা কোথায়? না, নাও। না, না, না। কেন? ভাগ্যিস বালা আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিছিল এরকম একটা সুন্দরী বউ পাইছে, নাইলে হয়েছে হয়েছে, বাদ দাও। টাকার জন্য সব মেয়েরা আসতো আমার কাছে, ওই কথা শোনো বলবো না। একটা কথা বলি, টাকায় সবকিছু না, বুঝছো? তাহলে কি করতে হবে? টাকায় সবকিছু না তো কি করতে হবে? কালকে তোমাকে আবার মার্কেটে পাঠাই দেবো না, তাহলে চালু করো। মার্কেটে যাবে, হ্যাঁ? দেখছো? আজকে অনেক সময় ধরে আমরা থাকবো, হ্যাঁ? কি কইছি, আমার কথা বুঝছো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দিলা তো জ্বালাটা বাড়ায়া। আমি আগেই বলছিলাম তুমি পারবা না, কিসের জন্য আসলা আর কাজটাও করতে পারলা না পুরোপুরি। উফ, এখন আমি কি করব? এত মানে এত করে বলছো যে এখন আমি তোমার কাছে আইসাও আরো নিজের জ্বালাটা বাড়লাম, এখন আমি কিভাবে শান্তি হব সেটা একটু বলবা? আসলেই আই চুপ, কথা বলবো না। তুমি যা বলছো সবই ঠিক আছে। তোমার ধারাতে কিছু হবো না। দিলা তো আমার আরো জ্বালাটা বাড়ায়, এখন কি হইব কত? কি হবে? কিসের জন্য তোমার কাছে যে বিয়ে দিছিল আমি ভাই ভাই কুল পাইতেছি। তুমি আর কখনো আমার সামনে আসবে না, আর এভাবে রিকোয়েস্ট করবে না, ঠিক আছে? তোমার সামনে মার আসবো না? না তাহলে আসবে কে না। আসবে ঘরে আর তোমার সামনে? তোমার নাতি ঠিক আছে, এই বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নাতির কথা তো, আমার নাতির নেই, তুমি থাকো, যাও। এই আমি চললাম। এই রাতে কোথায় যাব না যাব আমার কোনো খোঁজ তোমাকে রাখতে হবে না, ঠিক আছে? রাখো। যাও যাও, লাগবো না খোঁজ। আর না কিছু না, শুধু শুধু আমার কাছে এসে জ্বালাটা বাড়ায়। মুইরার কাছে বিয়ে দিছি, শেষ দেখেছে। যাও মুইরা যাও, তুমি না থাকলেও তোমার নাতিন আছে, যেহেতু নাতিনের কথা বলতে চিৎকার মারছো, এত রাগ হয়ে গেছে।
কেমন মনে করো তোমার নাতিন আসলেই হইবে। যাও আমি যাইতেছি, যাও। আমি তো আছি। নিজে পারে না আর নাতিনের কথা কইছি রেখে একবারে ঝইলা গেছি বাবা। এখন আমার মাথা দাদা কি হলো? দাদা গো, ও দাদা করে গেছে। তোমার দাদাকে বাহিরে বাইরে গেছে। বা আমার মাথাটা আরো ধরায় হয়ে গেছে। ওর কথা বলো না তো আমার কাছে। মাথা ধরা গেছে মানে? কেন, দাদার সাথে কি মারামারি হয়েছে নাকি আজকে? মানে যুদ্ধ যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়েছে? আমার দাদা যেটা পারতো না ওইটা নিয়ে বেশি কিয়া করবো আমার সাথে, জেদ খাটাই। তাই? আচ্ছা আমি একটা কথা কই, এই দাদার কাছে আপনি এখনো রয়েছেন কিসের জন্য হিরে তো বুঝি না। এইটাই তো আমি কই, আমার বাপ মা টাকার লোভে বিয়ে দিছিল তোমার দাদার কাছে, কিন্তু আমার আমার ইয়াটা বুঝলো না যে এরকম একটা বুইরা লোকের সাথে কি আমার যায় না। তাই? হ্যাঁ আচ্ছা, মাঝে মধ্যে তো পারেন, আপনার যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে সবার সাথে মিশে দিতে পারেন, নিজের চাহিদাটা পূরণ হইতো। হ্যাঁ, এইটাই তো কইছি আজকে। তাই? তোমার দাদারে কইছি তোমার কথা, এই জন্য তোর আগে চলে গেছে। যে আমার- ওই জায়গায় তুমি থাকলে মনে হয় ভালো হইতো। ও এটা কইছে? মানে দাদা কি ধমক দিছে? ধমক দিছে মানে আমার বলছে আমি তোমার নিয়ে থাকবো। তাই? এই শোনো না, হ্যাঁ। যেহেতু এই কথা বলছে তাহলে চলো আমি তোমার নিয়ে থাকবো। কি সত্যি? সত্যি আপনি আমার নিয়ে থাকবেন? হ্যাঁ? হ্যাঁ, দাদা দাদা কই আগে তাই এটা কোন? জানি না কই দিন গেছে, বললাম যাইতেছি চলে গেছে, কোথায় গেছে এটা জানি না। আপনার এই শাড়িতে কিন্তু আজকে এই ভালো লাগতেছে, ব্লাউজটা না আরো ভালো লাগতেছে। এইরকম দাদিরে কোনো নাতি কাছে পেলে কি ছাইড়া দেয়? তারপরে আমারে যেহেতু আপনার ভালো লাগছে, ও তো বলাই লাগে না। সত্যি? হ্যাঁ, দাদা যেটা পারে না সেটা আমি করে দিতেছি, মাথা ব্যথা কেন, এরপরে আর কোনো ব্যথা করবে না। আপনার সুন্দর করে ইয়ে করতে পারেন, আমি কাজ করলে যেরকম শিহরণ সেই শিহরণটা ভালো লাগে আমার। কথা না বলে তাহলে আমরা চলে যাই। হ্যাঁ শুয়ে পড়েন। কি ভয় করতেছে নাকি? দূর, ভয় পাবো কে? আমি তো তোমারই চাইছিলাম। ও তাই? হ্যাঁ, ঠিক আছে, এই তো এখন কি কেমন দিলাম? যাই হোক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার দাদা যেটা পায় নাই আজকে তুমি সেটা আমাকে দিলে, এই অনেক ভালো লাগছে। আরে ভালো লাগছে সত্যি? হ্যাঁ, কিন্তু কথা কি জানো, কি? আমাদের জন্য। তাই? আমি মাঝরাতে কিন্তু উঠে আসবো বুঝেন। বুঝেছি তো? আমার সত্যি আপনার না আমার অনেক ভালো লাগছে। আমারও তো মিষ্টি তোমার আপনি। অনেক ভালো লাগে। তাই? দাদার জন্য কিছু বলতে পারি না, দাদা যদি বকে তাইলে এই দূর, তোমার দাদার আমি সামলাবো, দরকার বলে মরার বুইরে বাহিরে রাখবো, তুমি আর আমি থাকবো। সত্যি? হ্যাঁ, আচ্ছা তাইলে এখন আর এখানে না থাকি, দাদা আসলে সমস্যা হবে। আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। যাই হোক, আর আমি আমার অনেক সুখ দিয়েছে, যা এই বুড়ার কাছে কখনো পাই। এবার থেকে এটাই করতে হবে।